সম্মানিত আহ্বায়ক, আমি অর্থাৎ প্রিয় সন্দীপবাসী আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই এবং বিশেষ করে ইতিমধ্যে আমাদের রাজনৈতিকভাবে আমরা আমাদের যারা গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের সাথে অংশগ্রহণ করছেন তাদের সকল নেতাকর্মীর প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই যে আমরা যে কথা বলছি সহ অবস্থানের কথা, আমরা সে জায়গায় এখনো অটল রয়েছি। আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনা আমরা আসবার আগে দিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আমরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার কারণে আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে। এর পূর্বে আমাদের এমপি মহোদয়ের সাথে আমাদের এই বিষয় নিয়ে কথা হলো, উনি আমাদেরকে দ্রুত অর্থাৎ এই জায়গায় আসার জন্য উনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমরা খোঁজখবর নিয়েছি। উনি জানবার আগেও আমি হানিফ কন্ডাক্টরের সাথে যোগাযোগ করেছি এবং অন্যদের সাথে যোগাযোগ করছি তাদেরকে যাতে করে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা হয় এবং বিষয়টা যাতে করে অর্থাৎ বিতর্কগতভাবে বিষয়টা জানবার জন্য আমরা এটাই বলবো। সেটা হলো আমরা যতটুকু জেনেছি এই জেহাদ যে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারে যারা আঘাত করেছে, জেহাদ একটা সংগঠনের দায়িত্বশীল এবং সে একটা দায়িত্বে রয়েছে, বাট তাকে যারা আঘাত করেছে এরা আমাদের দলের কারো কোনো দায়িত্বশীল নয়, এরা কোনো দায়িত্বের মধ্যে নয়, এরা সাংগঠনিক কোনো কমিটিতে নেই এরা। সুতরাং এরা সম্পূর্ণরূপে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে এরা জড়িত, সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য আসছে। এখন আমরা এটা খতিয়ে দেখার জন্য আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ ডাক্তার এবং ইকবাল, আমাদের ডাক্তার ইকবাল সাহেব আছেন, ওনাদের দুজনকে আমরা দায়িত্ব দিয়ে গেলাম। এরা কারা কারা এই ঘটনার সাথে জড়িত, এদেরকে স্পেসিফিক ওদের নামগুলো নেবেন এবং এদের তো কোনো পলিটিক্যাল কোনো পরিচয় নেই, এরা সন্ত্রাসী। সুতরাং আপনারা এই বিষয়গুলো নিয়ে এবং এখানে অর্থাৎ জামাত সমর্থিত একজন আইনজীবী আছেন আমাদের ভাই, অর্থাৎ উনি সহকারে এই বিষয়টা খতিয়ে দেখে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত এটার মামলায় নিয়ে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। আমরা এই জায়গায় জিরো টলারেন্স কোনো অবস্থাতে, যেহেতু আমরা রাজনৈতিকভাবে আমরা এখানে বদ্ধপরিকর, আমরা কোনোভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেব না। সুতরাং সেটাকে অর্থাৎ আমাদের এই আহ্বানকে উপেক্ষা করে কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে আমরা সেটাকে কোনো অবস্থাতে আমরা ছাড় দেব না, সেটা সন্দ্বীপের যে প্রান্তে হোক না কেন। আমাদের এই আওয়াজ সন্দ্বীপের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যাতে করে বিষয়টা খুব ভালো মতো আমলে নেই। যদি কোনো ব্যর্থই ঘটে থাকে ঠিক এইখানে যে ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা হবে, এটা বলে দিলাম। কোনো অবস্থাতে কোনো অজুহাত ছাড়া, কোনো অজুহাতে এই অজুহাত সেই অজুহাতে কেউ কাউকে হামলা করবে এটা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। কারো বিরুদ্ধে কোনো কিছু আসলে সেটা প্রয়োজনে সংশ্লিষ্ট ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ যারা আছে এবং জামাতের নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে এটাকে শেষ করবে। বাট কোনো প্রকার রক্তাক্ত ঘটনা কোনো কিছু তাদের না ঘটে। এবং বিশেষ করে জেহাদ যে মানে আহত হলো, আমরা এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আসছি, জানাবার জন্য আসছি। আমরা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এই পরিবারের সাথে আছি, ওদের কর্মকাণ্ডের সাথে আছি। আমরা তার এই রক্তের আমরা কোনো অবস্থাতে বৃথা যেতে দেবো না, সেটা সাংগঠনিক হোক এবং সাংগঠনিক প্রক্রিয়া তো আমাদের কমিটি নেই, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই হবে এবং এটার সাথে আমরা অর্থাৎ বদ্ধপরিকর। ধন্যবাদ সবাইকে। আপনারা প্রিয় সন্দেহবাসী, আপনারা আশ্বস্ত থাকুন এবং কোথাও এই যেতে কোনো ঘটনা যাতে করে না ঘটে এবং ঘটবে না, ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। আর দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে বারবার বলে দিচ্ছি, অর্থাৎ আমরা এই জায়গায় সন্দ্বীপের মানুষের কাছে আমরা এই কমিটমেন্ট আদায় করার জন্য আমরা কারো দিকে আমরা তাকাবো না, আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে।